তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও দর্শক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হামদে বারি তাআলা, পাশাপাশি একটি বিষয় নিব আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আশা রাখি সবাই সাথেই থাকবেন। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপরে আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। এরপরে হামদে বারি তালাওয়াত শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে পাকের মধ্যে খেজুর, আঙ্গুরের কথা, ঝর্ণার কথা বর্ণনা করেছেন। এসবগুলো আমাদের জন্য নেয়ামত। আর যখন আমরা কোরআনকে সঠিকভাবে পড়ি এবং তর্জমা শুনি বা দেখি কানজুল ঈমান থেকে, তখন হৃদয় শান্ত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত দুনিয়াতে রেখেছেন আমাদের জন্য এবং রেখেছেন আখেরাতে, অর্থাৎ জান্নাতে। একজন বান্দা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। আর শুকরিয়া আদায় না করলে তার থেকে সে নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামতগুলো রেখেছেন আমাদের জন্য, দিয়েছেন, বলা হয় পৃথিবীতে যা কিছু আছে এ সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আপনি যা দেখেন না কেন, পিঁপড়াটাও মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। বাকি আর তো আছেই। একটা উদাহরণ দিলাম। তো যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু রেখেছেন দুনিয়াতে, পৃথিবীতে, সব মানুষের উপকারের জন্য, তো আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, বান্দা যেন কোনো কিছুতে কষ্ট না পায়। আল্লাহ চান এটাই যে বান্দা যেন কোনো কিছুতে কষ্ট না পায়। আর সেই বান্দা সকাল সন্ধ্যা নিজের প্রভুকে, স্রষ্টাকে ভুলে বসে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং এর কদর করার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি জানবো আমরা। এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি হামদে বারি তাআলাও শুনবো সবাই মিলে। চমৎকার এক বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চায়, এ নিয়ে আলোচনা যদি আমরা শুনি এবং শেষ পর্যন্ত থাকি, তবে অনুষ্ঠানের সাথে থাকলে অনেক কিছু জানতে পারবো এবং শিখতে পারবো। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা প্রত্যেকেই বাজার করি, মার্কেট করি, কেনাকাটা করি। প্রতিদিনই কিছু না কিছু কিনতে হয় আমাদের, প্রতিদিন। এমন কোনো ফ্যামিলি বা এমন কোনো সংসার এমন নেই যে সংসারে কেনাকাটা নেই। হয়তো যারা চাকরিজীবী বা অফিস করেন আপনারা, সবার সাথে এটা ঘটে। বাড়িতে যাওয়ার সময়
কল না হয়তো মেসেজ ঘর থেকে চলেই আসে, এটা 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 লাগবে। কখনো সম্মিলিতভাবে বাজার করতে যাই, মার্কেট করতে যাই, আবার কখনো একা একই কিনতে যাই, আবার কখনো কাউকে দিয়ে কিনাই। যেটা যেভাবেই হোক না কেন আমাদেরকে কিনতেই হয়। এমন তো নয় যে আমার ঘরের ছাদে সব কিছু উৎপাদন হয়, এমনটা না। প্রায় সব কিছুই কিনতে হয়। ঢাকা শহরে যারা বসবাস করি পানি সহ কিনতে হয়, পানিটাও কিনে নিতে হয়। এখন যেহেতু প্রতিদিন আমাদের একটা সম্পর্ক এই কেনা বেচা নিয়ে, একটা সম্পর্ক, এটা প্রতিদিনের কাজ, এটা অভ্যাস, এটা করতেই হবে। যেহেতু আমরা মানুষ, আর মানুষের চাহিদা পূরণ করতে হয় বা প্রয়োজনীয় জিনিস, সেহেতু আমাদেরকে বাজার মার্কেট কেনাকাটায় একটা টাইম পাস হয়, আমাদের একটা টাইম অতিবাহিত হয়, আমাদের কিনতে হয়, দরকার, প্রয়োজন। আর দিনের একটা অংশ যেহেতু আমরা বাজার মার্কেট কেনাকাটায় অতিবাহিত করি বা প্রতিদিনই এই কাজটা করি, আর একটা নিয়ম সিস্টেম তো থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। আর রয়েছে, হয়তো আমরা জানি না। ইসলামের মধ্যে বাজারে যাওয়া, বাজারে প্রবেশ করা, বাজারে অবস্থান করা, বাজার থেকে ফিরে আসা, প্রত্যেকটা বিষয় ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। এরপরে কেনা বেচা কেনা যেটা আছে, কেনাকাটায় আমাদের যে সময়টা অতিবাহিত হয় বা আমরা বেচা কিনা করি, এরও একটা ধরন, লক্ষণ, কিভাবে করব, কতটুকু করব, দরদাম করব কিনা, এ বিষয়ে বিস্তারিত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন হয়তো আমরা জানি না বা জানার চেষ্টাও করিনি। কখনো কি ভাবছেন আপনি, আমি একজন মুসলমান হিসাবে কাল কিয়ামতের ময়দানে যেহেতু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে, এই যে বাজার করলাম, কেনাকাটা করলাম, এরও তো হিসাব দিতে হবে। প্রয়োজনে কিনলাম নাকি অপ্রয়োজনে কিনলাম, দোকানদারকে কি শুধুই একটা ধমক দিলাম নাকি প্রয়োজন ছিল এটা দেওয়ার, দোকানদারকে কষ্ট দিলাম নাকি হাসি মুখে নিয়ে আসলাম, কিভাবে। তো এই কেনাকাটারও ইসলাম আপনাকে এভাবে ছেড়ে দেয়নি কি আপনি কেনাকাটার মধ্যে কিছু আপনি পাবেন না, প্রতিদান পাবেন, সওয়াব পাবেন এবং মানুষের মন জয় করতে পারবেন, এবং সুন্নত তরিকা রয়েছে, সাহাবা একরামের তরিকা রয়েছে কেনাকাটায়। এগুলো যদি আমরা অনুকরণ করি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান আমাদের অবশ্যই আছে বা আমরা পাবো। আজকের বিষয় নিয়েছি কেনাকাটা, তাই না মুতালিব ভাই? ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কেনাকাটায় যে অভ্যস্ত আমরা আছি, প্রতিদিনই করি, এর কিছু সতর্কতা নিয়ে আজ কথা বলবো, সুন্নতি দিক নিয়ে আলোচনা করব। সাহাবা একরামের কেনাকাটায় কেমন অভ্যাস ছিল, তাদের বাজারে যাওয়া আসার কেমন অভ্যাস ছিল, এ নিয়ে আমরা আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করব। যেহেতু বাংলাদেশ আমার দেশের প্রায় মানুষই ব্যবসা করে, আর ব্যবসার ক্ষেত্রে বাজারে থাকতে হয়, এবং আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে সন্ধ্যার পরে গিয়ে বাজারে বসে থাকা। আবার আমরা এমন কোনো মানুষ নেই যে প্রতিদিন কেনাকাটা কিছু না কিছু করি না, সব মানুষেরই প্রয়োজন হয়। তো এ বিষয় নিয়ে আজকে আমরা জানবো, শিখবো, যেন ভবিষ্যতে আমরা বাজার কেনাকাটা মার্কেটে যাওয়া, বসে থাকা, এ বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি, কিছু শিখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিক। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। জি, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ Allahu 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু
করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু মোরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান জাল্লা জালালুহু আল্লাহু 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 অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান অখিকুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ সুবহানাহু কেউ বলে খোদা কেউ সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহু 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আমাদের রাশেদ মাদানী ভাইয়ের চমৎকার একটি হামদে বারি তালা আল্লাহ তালার এই হামদ প্রশংসা এভাবে শুনে শুনে আমরা আল্লাহ তালার ভালোবাসা মহাব্বত অন্তরে যেন আরও বাড়াতে পারি আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। বিষয় আগেই শুনিয়েছি আপনাদেরকে কেনাকাটার যে দিক নির্দেশনাগুলো রয়েছে বা আমাদের মধ্যে যে ভুল পদ্ধতিগুলো রয়েছে তা থেকে যেন আমরা বের হতে পারি ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা শুনব। আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন এই বিষয় সম্পর্কে বা অন্য কোনো প্রশ্ন থাকলে তাও আমাদেরকে করতে পারেন এবং অনুষ্ঠান সম্পর্কে কোনো অভিমত থাকলে তাও আমাদেরকে কল করবেন। আপনাদের কলগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। কেনাকাটায় সতর্কতা, আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন। শুরু করব আব্দুল মুত্তালিব ভাই থেকেই। কেনাকাটায় কি কি সতর্কতা হতে পারে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে কি বলছেন এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন খালিক ও মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার যে শক্তি সামর্থ্য সারা বিশ্ব ভুবন তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার যে শক্তি সামর্থ্য এটা আমরা কখনো
ইদরাক করতে পারবো না, অর্থাৎ আমরা কখনো চিন্তা করে এটাকে আমাদের মস্তিষ্কের আয়ত্তে নিয়ে আসতে পারবো না। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তন্মধ্যে মানুষকেও সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা দান করেছেন। এই মানুষ পৃথিবীতে বসবাস করার জন্য অসংখ্য বিষয়ের মহতাজ, অসংখ্য বিষয় তাদের জন্য প্রয়োজন হয়। তো মানুষ চাইলে সকল প্রয়োজন নিজ থেকে সে একাকী সেটা মেটাতে পারবে না। আর এই জন্য মানুষকে আসলে সামাজিক জীবও বলা হয়, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করতে পছন্দ করে। আর এটা মানুষের একটা প্রয়োজনও বটে, কেননা মানুষের যে সকল চাহিদাগুলো রয়েছে সে নিজ থেকেই সকল চাহিদা পূরণ করতে পারে না। অর্থাৎ আমি যদি চাই যে আমি আজকে বিজ্ঞানী হব এবং সকল কিছু আবিষ্কার করব, ঠিক আছে, সেটা হয়তো আপনি বিজ্ঞানী হতে পারবেন, কিন্তু আপনার খাবারকে উৎপাদন করবে। আপনি যে পোশাক পরিধান করছেন সেই পোশাক কোত্থেকে আসবে? আপনার যে খাবার রান্না হয়ে আপনার কাছে আসবে, বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন, আপনি ঘরে থাকছেন, সেটা কে নির্মাণ করে দিবে? অর্থাৎ আমরা যদি চাই সেটা হয়তো আমরা একদিকে আমরা সেটা পূরণ করতে পারবো, সকল দিকে আমরা সেটা পূরণ করতে পারবো না। এই জন্য আমাদের বিভিন্ন মানুষের বিভিন্নভাবে আমরা একসাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করি যেন একে অন্যের কাজটা করে দেয়। তন্মধ্য থেকে একটা বিষয় হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের আমাদের প্রয়োজন হয়। আমরা একটা কাজ করি, হয়তো আমরা কেউ কৃষক, হয়তো আমরা কেউ ব্যবসায়ী, হয়তো আমরা কেউ চাকরি করি। তো এই বিভিন্ন বিষয়গুলো আমরা একটা জিনিস আরেকজনের কাছ থেকে নিয়ে আসি আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য। আর এটার জন্যই একটা সিস্টেম হচ্ছে বেচা কেনা, যে আমার খাবারের প্রয়োজন, আমি চাকরি করছি, তো আমি তো আর সেখানে খাবার উৎপাদন করি না, তো আমার খাবার কিনে খেতে হয়। আমি মানুষ হিসাবে বসবাস করছি, আমার পোশাকের প্রয়োজন, আমি তো পোশাক তৈরি করি না, তো আমার পোশাকের প্রয়োজন। তো এই বিষয়গুলোকে যেন সুন্দরভাবে পরিচালনা করা যায়, তো আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা। তো সেই কেনা বেচার মধ্যে যেন ভুল ত্রুটি থেকে আমরা বাঁচতে পারি, ইসলাম সম্মত জীবনকে অতিবাহিত করতে পারি, সেই সিস্টেমটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই সিস্টেমের মধ্যে যেন মানুষ কারো দ্বারা কেউ প্রতারিত না হয়, কারো দ্বারা যেন সে নুকসানের মধ্যে না পড়ে, সেই একটা সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই সিস্টেমটা নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা, যেন আমরা সতর্কতা থেকে আমার দ্বারা কেউ যেন আপনার লোকসানের মধ্যে না পড়ে, বা আমি যেন কারো দ্বারা লোকসানের মধ্যে না পড়ি, উভয় বিষয়টা আমাদেরকে আসলে জানতে হবে। আমাদের জীবিকা উপার্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যবসা, কেনা বেচা করা। প্রত্যেকেই এর সাথে জড়িত, কৃষক থেকে শুরু করে চাকরি বাকরি যারা করে সবাই এর সাথে, হয়তো কেউ সবাই কিন্তু জড়িত, অথবা কেউ বেকার থাকলেও প্রত্যেকে, কৃষক হোক বা ব্যবসায়িক হোক, প্রত্যেক বেকার থাকলেও বেকার ব্যক্তিও কিন্তু কেনাকাটায় অভ্যস্ত। তার কারণ বেকার মানুষকে আরো ঘরের মানুষ বেশি পাঠায় বাজারে, যাও বসেই তো আছো, কিনে নিয়ে আসো। জি। তো আল্লাহ তাআলা বলেন যে ব্যবসায়িক ক্ষেত্রে যারা আসলে ওজন করে, ব্যবসায় যারা পণ্য বিক্রি করে, তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে এসেছে যে ওজনে যেন কম না দেয়। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের শুরুতেই বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখানে আল্লাহ তাআলা যারা ওজনে কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল ব্যক্তি ধ্বংস যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, কিন্তু তারা যখন কোনো মানুষের থেকে কোনো পণ্য ক্রয় করে তখন ঠিকই তারা নিজেরটা ভালোভাবে ওজন করে মেপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, কিন্তু অন্যের বেলায় যখন তাদের কাছ থেকে কেউ কোনো বস্তু ক্রয় করার জন্য আসে তখন সেটার ক্ষেত্রে তারা আবার ওজনে কম করে দেয়। এই যে ওজনের যে বিষয়টা, এটার গুরুত্ব এত বেশি, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। রাইট, যেমনটা আমরা সূরা রহমানের মধ্যে দেখি যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এইখানে আল্লাহ তাআলা 3টি আয়াত নাজিল করেছেন। 3টি আয়াতের ক্ষেত্রে আল্লাহ মিজান শব্দটা ব্যবহার করেছেন, পাল্লা, পরিমাপের যে একটা যন্ত্র। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আসমান সৃষ্টি করেছি এবং সেটাকে সমুন্নত করেছি এবং আমি মিজান প্রতিষ্ঠিত করেছি, যেন তোমরা কি করো মিজানের ক্ষেত্রে, অর্থাৎ যখন তোমরা কেনা বেচা করো পরিমাপের ক্ষেত্রে তোমরা কোনো ত্রুটি করিও না। রাইট।
তো এখানে কোনো কারচুপি চলবে না। কারচুপি করা যাবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে আমি রসুলদেরকে পাঠিয়েছি, জি। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, যে আমি রসুলদের পাঠিয়েছি এবং তার সঙ্গে আমি কিতাব পাঠিয়েছি এবং মিজান পরিমাপ সেই বিষয়টাও আমি পাঠিয়েছি। জি। এখানে আল্লাহ তাআলা যে পরিমাপের যে বিষয়টা, সেই ক্ষেত্রে সতর্কতা থাকার যে বিষয়টা, সেটা আমাদেরকে বলছেন যেন আমরা ওজন দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কখনো কারচুপি না করি, পরিমাপের ক্ষেত্রে কারচুপি না করি, এবং আমরা যারা নেই পণ্যের ক্ষেত্রে সেই বিষয়টা যেন আমরাও জেনে রাখি যে আমি যে পরিমাপের ক্ষেত্রে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি যে একটা জিনিস ক্রয় করছি আমার পরিবারের জন্য, বা আমাকে কেউ টাকা দিয়ে পাঠিয়েছে বাজারে, সেই ক্ষেত্রে যেন আমি কারচুপির শিকার না হই। পরিমাপে যে ব্যবসায় আমার জন্য কারচুপি করবে, আমি যেন সেই বিষয়টা সম্পর্কে আমিও জ্ঞান রাখি, সে যে কিভাবে পরিমাপ করছে সেটা যেন আমি দেখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, সেখানে তিনি এই বিষয়টাকে আম করতে লাগেন যে তোমরা পরিমাপে কখনো কারচুপি করিও না। তো সেখানে এক ব্যক্তি ছিল, আবু জুহাইনা নামক এক ব্যক্তি। তার কাছে দুইটা পরিমাপের যন্ত্র ছিল, ওজন করার যন্ত্র ছিল। যে সূরা মুতাফফিফিনের যে আয়াতটি, সেই আয়াতটি মূলত ওই ব্যক্তির জন্যই নাজিল হয়েছে, কাজের কারণে। জি। সেই ব্যক্তি তার সাথে দুইটা পরিমাপের যন্ত্র রেখেছিল, পরিমাপের বস্তু রেখেছিল, পাত্র রেখেছিল। সে যখন মাপ করত, অন্যের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করত, তখন সে একটা দিয়ে ক্রয় করত। আচ্ছা। আর যখন বিক্রি করত তখন সে আরেকটা পাত্র দিয়ে সে বিক্রি করত। তো পরবর্তীতে দেখা গেল যে আসলে তার কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্র ক্রয় করার সময় যেটা সেটার ওজন বেশি, সেটা পণ্য বেশি ধরে, অর্থাৎ কেনার সময় সে যেন বেশি পায়, হ্যাঁ, এটার সিস্টেম ওখানে করা আছে। বিক্রি করার সময় যেন সে কম দিতে পারে, এটারও সিস্টেম করা আছে। এজন্য দুইটা আলাদা করে রেখেছিল। তো পরবর্তীতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে ওয়াইদ করে দিলেন যে তোমরা যে এই কাজটা করছো, যে তো আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম করে তাদের জন্য কি ধ্বংস। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, পরবর্তীতে বলছেন যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে তোমরা যে এই কাজগুলো করছো, তো তোমরা কি ভয় করো না ওই দিনের ব্যাপারে যেদিন মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। যে তোমরা কারচুপি করছো, ওজনে যে কম করছো, তোমরা ভাবছো যে আমরা এখানে জিতে যাচ্ছি, আমরা আমাদের যে ভবিষ্যৎ সেখানে আমরা লাভবান হচ্ছি, আমাদের ভবিষ্যৎ সিকিউর হচ্ছে, আমরা আমাদের সন্তানদের জন্য উপার্জন করে রেখে যাচ্ছি। তো এটা এরকম না যে তোমরা এখানে পার পেয়ে যাবে, তোমাদেরকে সেই কঠিন দিনে আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে। আর সেই দিনের কথা মানে এখানে কাল কিয়ামতের কথাকেই বোঝানো হয়েছে। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন যে সেই দিন যে বলছেন এখানে কাল কিয়ামতের ময়দানে, হ্যাঁ, ওঠার কথাই এখানে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে বাশির নামে এক ব্যক্তি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতো। জি। তো কয়েকদিন তিনি অনুপস্থিত ছিলেন। তো 2-3 দিন পর আসলেন যে তার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ বাশির, তুমি এই কয়েকদিন কোথায় ছিলে আর তোমার চেহারার রং পরিবর্তন কেন হলো? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি উট ক্রয় করেছিলাম, তো সেই উটটি হারিয়ে গেছে। আমি এই উটটি 3 দিন ধরে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, এজন্য আমার চেহারাটা এরকম হয়ে গেছে। তো বলো অন্য কোনো কারণ তো নেই? বলে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দিন তোমার একটি উট হারিয়ে গেছে আর তোমার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, তুমি সেই দিনের কথা চিন্তা করো যেই দিনটা তোমাদের 50 বছর তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, সেই দিন তোমার অবস্থাটা কি হবে। তো আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা হয়তো ভাবছি যে আমরা ওজনে কারচুপি করে, আমরা মানুষ ঠকিয়ে, লোক ঠকিয়ে আমি হয়তো পার পেয়ে যাচ্ছি। তো আমাদেরকে ওই দিনের কথা আমাদেরকে ভাবতে হবে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এখানে তো বলা হয়েছে, তো আসলে আল্লাহ তাআলার সামনে আসলে কে দাঁড়াতে পারবে, কার এমন সাহস আছে দণ্ডায়মান হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে বললেন, যে সকল মুমিন বান্দা হবে তারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে এই যে 50 বছর, তাদের কাছে ওই মুহূর্তটা মনে হবে না, বরঞ্চ এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময়টা লাগে, সময় লেগেছে, সেই সময়টা তার কাছে মনে হবে, অনুভব করবে এতটুকু সময় লেগেছে আমাকে এখানে। তো এই জন্য আমাদেরকে
যে ওজন করার ক্ষেত্রে যেন আমরা কারচুপি না করি, নয়তো আল্লাহ তাআলার সামনে 50,000 বছর দাঁড়িয়ে থাকাটা এটা অসম্ভব হয়ে যাবে। এতটুকু শক্তিও নেই আমাদের কাছে, এবং সেই ওই মোতাবেক আমরা মানুষও না যে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবো হিসাব দেওয়ার জন্য। আপনি যে বিষয়টা বললেন এক সাহাবীর, যে সে কেনার সময় এক পাল্লা ব্যবহার করত, বিক্রি করার সময় আর এক পাল্লা ব্যবহার করত। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা এই বেচা কেনার ক্ষেত্রে অনেকটাই নিজেকে সাধু পরিচয় দেয়। বুঝতে পারছেন আমি কি বলতে চাই? সাধু পরিচয় দেয়, কিন্তু সেখানে মানুষকে ঠকানো হয়, মানুষকে ইচ্ছা করে ঠকায়। আগের দিনে পালা ছিল, বেত দিয়ে পালা বানানো হতো, হয়তো আপনিও দেখেছেন, বেত দিয়ে পালা বানানো হতো। এরপরে দাড়ি পাল্লা ছিল, দুই পাশে দুইটা এরকমের থাকতো পাল্লা, আর মাঝখানে ধরনী ছিল। যদি বরাবর হতো এই ইয়াটা মাপকাঠিটা, তখন বুঝতে পারতো যে হ্যাঁ সমান সমান হয়েছে ওজনে। এই বেতেরটা যখন ছিল তখনও কারচুপি ছিল। এরপরে লোহার আসছে, সিলভারের আসছে, এটা তো কারচুপি আসছে। এরপরে এখন অটো মেশিন আসছে, এটাতেও কারচুপি আসছে। অর্থাৎ যত আপডেট হয় 2 নম্বরই কমে না, কারচুপি কমে না। ওজনে কম দেওয়া এটা থেকে বিরত রাখি না নিজেকে আমি। যখন বেতের পাল্লা যখন ছিল ছোটোবেলায় আমরা দেখতাম, তখন এভাবে করে যখন পাল্লাটা ধরতো তো এক আঙ্গুল দিয়ে এটাকে দাবিয়ে রাখতো। কোনটা? যেটার উপরে পাথর দেওয়া থাকতো, 5 কেজি ওজনের যে পাথর দেওয়া থাকতো, ওই সাইডটাকে দাবিয়ে রাখতে পারবে, এভাবে করে দাবিয়ে রাখতো যেন বেশি ধান চাল বা ওজনে যেটাই আসে সেটা বেশি দেওয়া লাগে। এরপরে যখন সিলভারের পাল্লা আসলো, তখন যেই পাল্লায় পাথর, এই পাথরওয়ালা পাল্লার নিচে আবার লোহা জাতীয় চুম্বক লাগিয়ে দিত। আচ্ছা, কতটুকু লাগানো যায়? 50 গ্রাম, 100 গ্রাম। 1 কেজি চালে বা 5 কেজি চালে আপনি 100 গ্রাম কম দেওয়ার চিন্তায় এত কিছু করতে হলো, কতটুকু লাভবান হবে সেখানে 100 গ্রাম কম দিতে পারলে। এরপরে এখন যখন আসলো অটোপালা, তো এখনও এই 2 নম্বরই চলতেছে। এখন আগে থেকেই সেট করে রাখা হয়, প্রাইজের ব্যাপারে, ওজনের ব্যাপারে আগে থেকে সেট করা থাকে পালার মধ্যে। কারচুপির যে বিষয়টা সেটা কিন্তু আসলে এইখানেও না, আমরা আমাদের আরো অনেক ভাবে হয়। কাপড় যদি ক্রয় করি সেখানে সকলের বিষয়টা এখানে আসছে। জি জি জি, যে ওজনে বা আমরা পরিমাপের ক্ষেত্রে কেনা বেচার জন্য আমরা কারচুপি না করি। এরপরে অনেক রিপোর্ট বাংলাদেশে দেখবেন যে ভালো কিছু দেখালো কাস্টমারকে, ওজনও দিল, কিন্তু দিল খারাপটা ধরিয়ে, এমন তো অনেক রিপোর্ট আছে। জি। আর এভাবে বেচা কেনাতে যদি কেউ কাউকে ধোঁকা দিতে চায়, মূলত সে কাউকে ধোঁকা না দিয়ে নিজেই ধোঁকা খেলো, নিজেই ধোঁকা খেলাম আমি, এটা মনে করতে হবে। হয়তো বা ভাবতে পারি যে 2-4-50 টাকা তাকে কম দিয়ে আমি অনেক লাভবান হলাম, কিন্তু এমনটা নয়। আপনি নিজেকে নিজে ধোঁকা দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এতটুকুর জন্য যতটুকু জবাব দিতে হবে সেটাই আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যদি আল্লাহ এটার হিসাব নেয় যে তুমি কতটুকু নিজেকে চতুর বা চালাক ভাবছো আর একজন মানুষকে ঠকিয়েছো মাত্র কয়েক টাকা, আর এটার হিসাব দিতে দিতেই কাল কিয়ামত আপনার শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব দেওয়া আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই হুকুম দিয়েছেন যে হুকুমটা রসুলদেরকে, নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা রসুলদেরকে বলেছেন যে আপনারা পবিত্র জিনিস ভক্ষণ করুন, আহার করুন। আল্লাহ তাআলা সেই বিষয়টা মুমিনদেরকেও বলেছেন যে তোমরা পবিত্র বস্তু আহার করো। আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পবিত্র জিনিসকেই গ্রহণ করেন, কবুল করেন। তো এই হাদিসের শেষ অংশে এই বিষয়টাও আসে যে যে ব্যক্তি হারাম ভক্ষণ করে তার অবস্থা যদি এরকম হয় যে সে হারাম ভক্ষণ করেছে আর তার সব কিছু হচ্ছে হারাম, তার কাপড়, তার দেহ গঠন সব কিছু তৈরি হয়েছে হারামের পয়সা, হারাম খাবারের মাধ্যমে, কিন্তু তার মধ্যে দুয়া কবুল হওয়ার সকল বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। এক ব্যক্তি মুসাফির, সে দূর পথ অতিক্রম করে সে এসেছে, তার চুলগুলো এলোমেলো, তার কাপড় ময়লা হয়ে আছে। অর্থাৎ আমরা জানি যে মুসাফিরের দোয়া কবুল হয়, তার মধ্যে দোয়া কবুল হওয়ার যত বৈশিষ্ট্য আছে সবগুলোই তার মধ্যে আছে, পাওয়া যায়। কিন্তু তারপর বলা হচ্ছে যে হারাম ভক্ষণ করেছে আল্লাহ তাআলা
তার দোয়া কবুল কবুল করবেন না। অর্থাৎ দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত হলো হালাল উপার্জন করা, হালাল খাওয়া, হালাল খেতে হবে, রাইট। অন্যথায় আপনার দোয়া কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। এটাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন, আর পবিত্রতাকেই কবুল করবেন। আর বেশিরভাগ তাগিদ যখনই উপার্জনের মাধ্যম যখন বলা হয়, কোরআন ও হাদিস থেকে যখন আমরা উপার্জনের মাধ্যম অধ্যায়টা পড়ি, তখন এটাই পাওয়া যায় হালালের ব্যাপারে প্রত্যেকটা বিষয় আমাদেরকে বলা হয়েছে। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, কেনাকাটায় সতর্কতা নিয়ে কামরুজ্জামান ভাইও ভালো কিছু অর্জন করছেন, আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি কামরুজ্জামান ভাই। প্রথমে ব্যক্ত করেছেন যে এমন কোনো মানুষ নেই যারা কেনা বেচার সাথে জড়িত নেই, রাইট। হতে পারে ব্যবসায়ী, হতে পারে ক্রেতা, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ আমরা কেনা বেচার সাথে জড়িত। যারা ব্যবসায়ী তাদের কাজ হচ্ছে ব্যবসা করা, এটা একটা সংখ্যা আছে, একটা সংখ্যাগরিষ্ঠ আছে যারা ব্যবসায়ী, তবে অধিকাংশ মানুষ ক্রেতা। আর ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সমন্বয়ে ব্যবসা সম্পাদিত হয়, একটি মাল সম্পাদিত হয়। তো যাই হোক, এই ব্যবসার মধ্যে কিছু কিছু বিষয় আছে আমাদের অবশ্যই বজায় রাখতে হবে। এই ব্যবসার ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতার ব্যাপারে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস পাক এসেছে, যা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ করেন, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান কত ইল্লা ক্বাল ইন্নাহু লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই, যার প্রতিশ্রুতি ঠিক নেই তার দ্বীন নেই। উপকর্তে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ব্যবসার মধ্যে একটি মেইন বিষয় হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা বজায় রাখা, আমানতদারিতার মধ্যে ব্যবসার মূল বিষয় সম্পাদিত হয়। ব্যবসার ব্যাপারে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে সূরা নিসাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অর্থাৎ তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না, তবে ব্যবসার মাধ্যমে যে পণ্য, যে অর্থ আমরা উপার্জন করি, এটি অবশ্যই হালাল। এই একটি হাদিস পাক এসেছে, এই হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অবশ্যই ব্যবসায়ীদের কিয়ামতের দিন কাজের হিসেবে উপস্থিত করা হবে, তবে যে তাকওয়া অবলম্বন করবে, সৎ করে ও সত্য কথা বলে তাকে ছাড় দেওয়া হবে। আর ব্যবসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান লা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসারু লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, সালাত কায়েম করা থেকে, জাকাত প্রদান করা থেকে বিরত রাখে, তারা ভয় জেনে করে সেই দিনকে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা ব্যবসা করো, তোমরা হালাল ইনকাম করো, সমস্যা নেই, তবে এই ইনকাম যেন তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন করে না করে। আমরা ব্যবসা করব, এই ব্যবসার মধ্যে হালাল যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আর ব্যবসার মধ্যে ধোঁকা দেওয়া এটা কখনো যাবে না। এটা আমি প্রথমেই বলেছি যে ব্যবসার মূল নীতি হচ্ছে আমানতদারিতা। যার আমানতদারিতা নেই, রূপক করতে হাদিসে পাকে এসেছে, তার ঈমান নেই। অর্থাৎ আমানতদারিতা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ধোঁকা, এটি তো কখনো প্রশ্নে আসে না। ধোঁকার ব্যাপারে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিসে পাকে এসেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক জায়গা দিয়ে যাচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তুআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিউহু বালালা ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তুআম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে যাচ্ছিলেন, তো খাদ্যের একটি স্তূপের দিয়ে গমন করছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভিতরে হাত প্রবেশ করলেন এবং ভিতরে খাদ্যগুলোকে ভিজা পেলেন। এক স্থানে, অর্থাৎ টাল স্তূপ, খাবার স্তূপ, ওই স্তূপের মধ্যে হাত প্রবেশ করলেন
আর এতে কিছু খাবারে ভিজা কিছু ছিল। শস্যে ভিজা পানি mix ছিল। পানি মিশ্রিত দেখতে পেলেন, ভিজা দেখতে পেলেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ব্যবসায়ী, মা হাদা, এটা কি? যে ভিজা দেখা যাচ্ছে, এখানে এর পানি কারণ কেন কি? মিক্স করছো? এর কারণ কি? তো ওই সাহাবী, ওই ব্যবসায়ী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ক্বালা আসাবাতুস সামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এতে বৃষ্টি পড়েছে, এতে পানি লেগে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বাল আফালা জাআলতাহু ফাওকা তুআমি কাই ইয়ারাহুন নাস মান গাশশা ফালাইসা মিন্নি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেহেতু এখানে বৃষ্টি পড়েছে, পানি লেগেছে, তাহলে এটা তুমি উপরে নিয়ে আসতে, যাতে মানুষ দেখতে পায়, ভিজা পণ্যটা মানুষ দেখতে পায়, আর এই হিসাবে এটা তুমি দাম উপরে হবে। রাখতে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দিবে সে আমার দলভুক্ত। আল্লাহ 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 আল্লাহ, আজকাল এটাই বেশি হয়। জি, মন্দ যেটা আছে, খারাপ যেটা আছে, বা অচল যেটা আছে, সেটাকে লুকিয়ে রাখা হয়, ভিতরে ঢুকানো বর্তমান তো হয়, এমনই করছে, যেন মানুষ না হয়তো দেখে। আপনিও ব্যবসার সাথে ইনভলভ আছেন। তো যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। তো যারা ব্যবসা করে, ব্যবসার এক শ্রেণীর মানুষ আছে যে মালটা আপনার একটু ব্যতিক্রম, একটু ডিস্টার্ব, এটাকে অন্য পণ্যের সাথে মিলিয়ে দিই। তো এখানে তারা অজুহাত পেশ করে যে যেহেতু এখানে অনেকগুলো মাল বিক্রি করছি, অনেকগুলো মালের সাথে এক দুইটা খারাপ যাবে। আপনি যে হাদিসে মোবারকা শোনালেন এখন, যে ভিজা কিছু মালামাল ছিল বা পণ্য ছিল, যা ভিতরে ছিল বা এক সাইডে ছিল, ক্রেতা সেটা দেখবে না। আমাদের সমাজে বর্তমান সময়ে দুই ধরনের ব্যবসায়িক আছে যাদের এই বিষয়টা থেকে সতর্ক থাকা উচিত। এক, দুধ বিক্রেতা, আর এক ধান বিক্রেতা। ধান বিক্রেতার ব্যাপারেও আমি এরকমের অনেক শুনেছি, এবং দুধ বিক্রেতার ব্যাপারেও অনেক শুনেছি। ধান বিক্রেতা কি করে, দিনের বেলায় ধানগুলোকে একেবারেই সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, সকালবেলা লোক আসবে কেনার জন্য, রাতের বেলায় পানি ছিটিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে। হাদিসে পাক শুনলাম বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে ভিজে গেছে, কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে, যদি 50 মণ ধান হয়, তো সেখানে যদি পানি দেওয়ার কারণে 5 মণ বেড়ে যায় ওজন, তো ক্রেতার কত বড় একটা লস হয়ে গেল, তাই না? নাম্বার 2, দুধ বিক্রেতাও চাইলে 1 লিটার দুধের মধ্যে 250 গ্রাম পানি মিক্স করতে পারে। ক্রেতার এতটা সাধ্য নাই যে সে ভেবে চিনতে ট্রাই করে, চেক করে বের করবে কতটুকু পানি মিক্স করা হয়েছে। তো এই দুই ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে মোবারকা কামরুজ্জামান ভাই শোনালেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলের নয়। যে ব্যক্তি আমার রসুলের দলের নয়, সে কাল কিয়ামতের ময়দানে শাফাত কিভাবে পাবে? আর শাফাত যদি না পায়, জান্নাত সে কিভাবে পাবে? যাকে আমার নবী বলেছেন সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে তো আমার নবীর জান্নাতও পাবে না। নবীর দলের না, তো সে জান্নাত কিভাবে পাবে? তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি বা শুনেছি, ধান বিক্রেতা যারা ধান বিক্রি করে, তারা এই 2 নম্বরই কাজটা করে, যে ধানের উপরে পানি ছিটিয়ে দেয় যেন ওজনটা বেড়ে যায়। আর রাতে যখন পানি ছিটিয়ে দেয়, সকাল পর্যন্ত ওই পানিটা ধানের ভিতরে চুষে নেয়। উপর থেকে বোঝা যায় না যে এখানে পানি ছিটানো হয়েছে, কিন্তু ওজন ঠিকই বেড়ে যায়। আর দুধের ব্যাপারটা ওই রকমের, দুধ যেহেতু আল্লাহ তাআলার এক নেয়ামত, আর এটা যখন আমরা গ্লাসে নেই অনেকটা ঘন থাকে, এর মধ্যে পানি মিক্স করলে এতটা বোঝা যায় না। তো একটু লাভের জন্য আমরা যেন নিজের এই ক্ষতিটা না করি। হয়তোবা আপনার হালাল উপার্জনটা আপনাকে এত দূরে নিয়ে যাবে যা আপনার কল্পনাতেও থাকবে না, আর আপনার হারাম উপার্জনটা আপনাকে এমনভাবে ধসিয়ে দিবে যা আপনি চিন্তাও করতে পারেন না। তো এই জন্য উচিত আমাদের এই সতর্কতা অবলম্বন করা। দুধের ব্যবসার কথা বলেছেন, আসলে যারা দুধের ব্যবসার সাথে জড়িত, তারা একটা কথা তাদের মুখে মুখে জারি হয়ে গিয়েছে, আর এই দুধের ব্যবসায় পানি না মেশালে হয় না, লাভ হয় না। তো এটা অধিকাংশ আপনি দেখা যাচ্ছে ওরা মনে করে পানি মিশান, আপনাকে তো আমরা নিষেধ করিনি, পানি মিশান, ঘরে যেটা খাওয়ার জন্য রেখেছেন ওটাতে মিক্স করেন। এখন তাদের মধ্যে একটা মানে প্রচলন হয়ে গিয়েছে যে দুধে পানি মিশাতে হবে। এটার সাথে আরো একটা আমি অ্যাড করি, মানুষ বলে স্বর্ণ চুরি না করলে ব্যবসা করা যায় না। স্বর্ণকার যারা আছে, এই কথাটা তাদের থেকে মানুষ, সাধারণ মানুষ থেকেও শোনা যায়, এবং 2-4 জন স্বর্ণকার থেকেও আমি শুনেছি যে স্বর্ণ
যদি চুরি না হয় তো সেখানে লাভ নেই। তো চুরিতে লাভ সেটা কোথায় পেয়েছেন? হয়তো এটা আপনার কিতাবেই আছে, কোনো ধর্মীয় কিতাবে আপনি পাবেন না। এই জন্য এইসব উক্তিগুলো ছেড়ে দিয়ে হালাল পন্থায় উপার্জন করা আমাদের উচিত, যদি আমরা হাসরে সঠিকভাবে উঠতে চাই। আমরা এক কালাম শুনবো এখন অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে আমাদেরকে কালাম শুনিয়ে দিন একটি। মদিনায় যাওয়ার দনার ইজাজত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত মদিনায় যাওয়ার দনার ইজাজত মদিনায় যাওয়ার দনার ইজাজত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত করাও ডেকে পার প্রেমের শরবত করাও ডেকে পার প্রেমের শরবত নবী রহমত শফিঈ উম্মত মদিনায় যাওয়ার দনার ইজাজত মদিনায় যাওয়ার দনার ইজাজত নবী রহমত শফিঈ উম্মত লাগাও মোর বুকে তে আগুনে মদিনায় যাওয়ার দনার ইজাজত মদিনায় যাওয়ার দনার ইজাজত নবী রহমত শফিঈ উম্মত হুসैन ইবনে আলী রসিলা হুসैन ইবনে আলী রসিলা গৌসে পাকে রোজা রসিলা হুসैन ইবনে আলী রসিলা গৌসে পাকে রোজা রসিলা মদিনায় মোরে শাহাদাত কাতনা মদিনায় মোরে শাহাদাত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত মদিনায় যাওয়ার দনার ইজাজত মদিনায় যাওয়ার দনার ইজাজত নবী রহমত শফিঈ উম্মত সকল নবী ও লিদের ওসিলা সকল নবী ও লিদের ওসিলা সকল নবী ও লিদের ওসিলা মদিনার অলি গলির
শফিয়ে উম্মত মদিনায় যাবার জানা ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহমদ রেজা ভাই চমৎকার কালাম আমাদেরকে শোনালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতার কিছু কল আছে আমাদের সাথে, আমরা কলগুলো শুনি, এরপরে আল্লাহ চায় আবারও ফিরবো আজকের অনুষ্ঠানের আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে কল শুনিয়ে দিন দর্শকের। আমি যেমন সিরাজগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের দেখি জাকির ভাইকে এবং সুলাইমান ভাইকে আমার সালাম। এই প্রোগ্রাম দেখার পরে আমি মনে করেন 1 বছর থেকে আমি আপনাদের কাছে সফর করছি। সত্যি এখান থেকে শেখার মতন অনেক কিছু আছে। মানুষের জীবন অনেক পরিবর্তন আছে, আমারও আসে, আমার ফ্যামিলির অনেক পরিবর্তন আসছে। আমাদের জন্য দোয়া করবেন, আমি মাদানের কাছে থাকতে পারি এবং আপনাদের এই দাওয়াত ইসলাম থাকতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখার পরে মাদানী কাফলায় সফর করছেন, 1 বছর ধরে দাওয়াত ইসলামীর সাথে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দান করুক। নিজের আমলকে কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে নাজাত আছে, বরকত পাবেন আপনি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি বলতেছি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে, আমার নাম শুকুর মাহমুদ। মাদানী চ্যানেল দেখার পরে থেকে নামাজ পড়ার চেষ্টা করতেছি, খুব ভালো লাগে আমার অনুষ্ঠানটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ময়মনসিংহ থেকে কল আসছে, মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, আল্লাহ তাআলা বরকত দান করুন। পরবর্তী কল দেন। আমার নাম ফরহাদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার পরিবার সবাই দেখে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মতন হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মুবাল্লিগে ইসলাম বানিয়ে দিক, আলিমে দিন বানিয়ে দিক, হাফিজে কোরআন বানিয়ে দিক, নেককার বানিয়ে দিক, দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করুক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম ফারুক আহমদ, নরসিংদী জেলা। আমি আপনার চ্যানেল দেখতেছিলাম, অনেক ভালো লাগে, আপনাদের অনুষ্ঠান বেশি ভালো লাগে, অনেক কিছু শেখাবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক, দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল দেন। আমার নাম আলামিন, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। মাদানী চ্যানেলের প্রতিটা অনেক আমাদের খুব ভালো লাগে, আমার পরিবার পছন্দ করে, আমার পরিবারের সঙ্গে আছি, সবাই দেখি। মাশাআল্লাহ, আপনার পরিবার নয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরো বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের কাছে আপন একটা চ্যানেল, নিজের একটা চ্যানেল মনে করে মানুষ মাদানী চ্যানেলকে, এবং এটাকে আপন করে নিয়েছে। যেখানেই থাকুক না কেন সেখান থেকেই মাদানী চ্যানেল দেখো। অনেক দর্শকের অনেক ফিডব্যাক আমাদের কাছে আছে যে আমি যেখানে যাই সেখানে অনুষ্ঠান দেখি, যেখানে থাকি সেখানে অনুষ্ঠান দেখি। 2 দিন আগেই একজন কলার আমাদেরকে কল করলো এবং বলল যে আমার এক পরিচিত লোক, সে সবসময় মাদানী চ্যানেল দেখে, আর আমার দোকানে আসলেই বলে কি মাদানী চ্যানেলটা দাও। তো মাদানী চ্যানেল দেখতে দেখতে তার সাথে, যেহেতু সে দেখে আমাকেও দেখতে হয়, আর দেখতে দেখতে তার সাথে আমারও এক ভালো লাগা কাজ করলো। এই সুযোগে আমি আজকে আপনাদেরকে কল করলাম। এত সুন্দর একটা চ্যানেল, এত সুন্দর আলোচনা, কথাবার্তা, তো এভাবে করে প্রত্যেকটা ফ্যামিলির কাছে এখন মাদানী চ্যানেল এক প্রিয় চ্যানেল হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলার দোয়া আলহামদুলিল্লাহ। আর এভাবে করে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক ঘরে ঘরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মোবারকা জিন্দা হবে, মানুষ সুন্নতের উপরে আমল করবে। আজকের যে বিষয় নিয়েছি কেনাকাটায় সতর্কতা, যে কথাগুলো শুনছি আমরা, এও তো গুরুত্বপূর্ণ কথা। হয়তোবা মানুষের জীবনে, অনেকের জীবনেই ফার্স্ট টাইম যে কেনাকাটায়ও সতর্কতা আছে, আর কেনাকাটার মধ্যেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, হয়তো আমরা জানি না, এর আগে শুনিনি, আর মানুষ ওলামা একরাম প্রয়োজন সাপেক্ষে বলে না, হয়তো দরকার হয় না। কেনাকাটার আরও কিছু সতর্কতা আব্দুল মোত্তালিব ভাই, যেমন বাজারে গিয়ে বসে থাকা, এটা কিন্তু হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে, এবং কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসার উৎসাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে। যেহেতু প্রয়োজন আমাকে যেতে হবে, কিন্তু সেখানে গিয়ে বসে থাকা না, যা দরকার কাজ শেষ করে আবার তাড়াতাড়ি ফিরে আসার। তার কারণ হলো বাজারকে ভালো স্থান বলা হয়নি, তাই না, আড্ডা বলা হয়েছে সেখানে, না? তো সেখান থেকে যত দ্রুত চলে আসা যায়, তার কারণ হলো কি, বাজারে এক শ্রেণীর লোক আসে না, সব শ্রেণীর লোক বাজারে আসে। আর সব দোকানদার এক কোয়ালিটির হয় না, এক এক দোকানদার এক এক কোয়ালিটির হয়।
কোনো দোকানদারকে দেখবেন তার দোকানের মধ্যে গান বাজাচ্ছে, আপনি কি বলবেন? আর বললেই বা কে শুনবে? এটাও তো একটা কথা। আপনি বলবেন আর শুনবে এমনটাও তো নয়। আবার হাজারো দোকানদার আছে কোরআনে পাকের তেলাওয়াত শুনছে, নাতে রাসূল শুনছে, আবার আপনার মাদানী চ্যানেল দেখছে, এমন দোকানদার অনেক আছে। এই জন্য দোকান বাজার আর দোকানদার সবাই যেহেতু এক কোয়ালিটির না, ওখানে গেলে আপনার হয়তো বা চোখের গুনাহ না, হয়তো কানের গুনাহ, কোনো না কোনো গুনাহের মধ্যে আপনি ফেসে যেতে পারেন। এজন্য বাজারে যান, যা প্রয়োজন তাড়াতাড়ি চলে আসেন। অনেক মানুষকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা বাজারে বসে থাকে, এরপরে বাসায় আসতে 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 রাতের 12টা বাজে। আবার দেরিতে কেন আসলো বাড়িতে এ নিয়েও তর্ক, ঘরে ঝগড়া হয়, এত রাত পর্যন্ত কে বসে থাকবে, এত রাতে উঠে কে খাবার দিবে, এটা নিয়ে। আচ্ছা, যুবক ভাইদের তো এমন শিকায়ত ঘরে ঘরে পাওয়া যায় যে আসে রাতের 12টায় এসে মাকে ডাকে ভাত দাও, মা উঠতে চায় না, এত এত রাত্রে কেউ তোকে ভাত দিবে না, খেয়ে ঘুমিয়ে যা। তো বাজার সেটা বসে থাকার জায়গা না, কেনাকাটার জায়গা। যাব চলে আসব। এখন মানুষ ওই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকার আর অভ্যাস বানিয়ে নিয়েছে। বন্ধু বান্ধব সব বাজারে আসে এবং সেখানে বসে, এত সময় এখানে অতিবাহিত করতে নেই, তাড়াতাড়ি ফিরে আসা এবং এসে ঘুমিয়ে যান। আল্লাহ চাহে ফজরের নামাজ আপনি সুন্দর মতো টাইম মতো পড়তে পারবেন। এই অভ্যাস যাদের মধ্যে আছে যে বাজারে গিয়ে রাতের 11টা 12টা পর্যন্ত বসে থাকা, তাদের জন্য ফজরের নামাজ টাইম মতো পড়াটা কষ্টকর হয়ে যায়। তার কারণ রাত জাগা, এরপর সকালে নামাজ পড়া এত সহজ বিষয় নয়। এরপরে কেনাকাটায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি, তোমরা দরদাম করে নাও। কেনাকাটা যেটাই কিনি না কেন, এটার দরদাম করা সুন্নতে মোবারকাও বলা হয়েছে। সেটা যানবাহনে চলাচল করেন বা কোনো কিছু কেনাকাটা করেন, এর আগে ফাইনাল করার আগে, টাকা পেমেন্ট করার আগে দরদাম করতে হবে। আপনি না কমান, সে 100 টাকা চাইছে 100 টাকাই দেন, কিন্তু তার সাথে দামাদামি করা এটা সুন্নতে মোবারকা। এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসে মোবারকা এটা, যে যখন যা কিনতেন সেটা নিয়ে কষাকষি করতেন তিনি, কম হোক বা না হোক, কিন্তু সে কষাকষি করতেন। আর আমাদের মধ্যে অভ্যাস কি, আমরা জিজ্ঞাসা করি, বাস পেমেন্ট করে চলে আসি, আর দেখি না। এরপরে বাসায় এসে দোকানদারকে উল্টা সিধা কথা বলি, আমি তো চেক করে আনলাম না। বাসায় এসে তাকে গালি দিয়ে বা তাকে বদদোয়া দিয়ে লাভটাকে, আমি যদি দেখে আনতাম। আবার অনেক মানুষকে দেখা যায় এতটাই কষাকষি করে, দোকানদারের সাথে তর্ক লেগে যায়। আচ্ছা, বাজারে যাবে মোতালিব ভাই, আমার সামনে কয়েকবার হয়েছে, আমি বুঝিয়েছি, যাকে দেখতাম এমনটা বুঝাতাম। ব্যাগ কিনতে গেছে, তো ব্যাগটাকে দর্শক হয়তো বুঝবেন আপনারা, সেলাই যে আছে ব্যাগের সেলাই এভাবে টেনে এরপরে দেখে, দোকানদার তো একদম কড়া দৃষ্টি তাকিয়ে থাকে, ভাই আপনি যেভাবে চেক করছেন আমার ব্যাগ তো এখনই ছিঁড়ে যাবে, তাই না? আচ্ছা, জুতা কিনতে যাবে, তো বেল্ট আছে না, জুতার বেল্ট, এটাকে এমনভাবে টেনে দেখে, দোকানদার একদম কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভাই আপনি জুতা কিনতে আসছেন নাকি তামাশা করতেছেন, এমনভাবে টানছেন যেন আমার জুতা এখনই ছিঁড়ে যাবে। এমন এমন কিছু কাস্টমার পাওয়া যায় আজিব আজিব, কিনে না তারা, কিন্তু দোকানদারের সাথে শুধু শুধু একটা ঝামেলা পাকায়। ও এমনভাবে টানবে, এমনভাবে দেখবে, আচ্ছা দোকানদারের সামনে বলে দিবে নষ্ট। এখন আমার পণ্য, যারা যারা ব্যবসা করে এরা জানে, আমার পণ্য আর আমার সামনে যদি কেউ বলে নষ্ট, তখন তো দোকানদারের মনে অনেকটা খারাপ হয়ে যায়, যেটা কেমন কথা, নষ্টটা আমার থাক, আপনি কিনেন বা না কিনেন এটা আপনার বিষয়, চলে যান, কিনেন না আপনি, কিন্তু আপনি খারাপ কেন বললেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর 2-4 জন কাস্টমার শুনবে, আমার পণ্যের বদনামি হবে। তো এমনও কাস্টমার পাওয়া যায় কিনবে না, কিন্তু মাছের দোকানে গিয়ে বলবে না কিনবো না, মাছ পচা। এখন যে বেচারা নিয়ে বসছে তার দিকটা তো দেখেন, ভালো হলেও বলে পচা, পচা হলেও বলে পচা, কিনবে না এ কারণে বলে কথাগুলো। বা কম্বল কিনতে গেছে, সিঙ্গেল কম্বল, না কিনবো না, ভালো না, কাপড় ভালো না, আপনি কিনেন না, কিন্তু এভাবে বলা মনে কষ্ট দেওয়া তো ঠিক না। তো এমনও কিছু কাস্টমার পাওয়া যায়, কষাকষি করেন, আপনি দাম দরাদরি করেন, জিজ্ঞাসা করেন, আরও কমানোর চেষ্টা করেন, কিন্তু তাই বলে যে কাউকে কষ্ট দেবেন এটাও যেন না হয়, আপনার কারণে অন্য কাস্টমার দোকান থেকে চলে যাবে এটাও যেন না হয়। হ্যাঁ, যদি আপনি জানেন যে এই ব্যক্তি ধোঁকা দিচ্ছে তো সেটার ব্যাপারে অন্য কথা, কিন্তু এভাবে ইচ্ছাকৃতভাবে কষ্ট কাউকে দিবেন না। কোনো দোকানদারের সামনে তার পণ্যের ব্যাপারে, তার সামনে যদি আপনি তাকে বলেন যে এ তো নষ্ট বা চলবে না, তো নর্মাল, তো সেলাই ভালো না, বা মাছের ব্যাপারে
পচা গন্ধ আসছে, মাছ নষ্ট হয়ে গেছে, এভাবে বলা ঠিক হবে না। যেহেতু সে নিজে একজন মালিক, সে বসছে এটা ব্যবসা করার জন্য, তার কাছে এটা ভালো, সে দেখে কিনে আনছে বিক্রি করার জন্য। তো আপনি বললে এতে করে তার মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। মুতালিব ভাই, আর কিছু কথা যদি শোনাতেন আমাদের। জি, আপনি চমৎকার বিষয়গুলো তুলে ধরেছেন, আর এগুলো আসলে অহরহ আমাদের সমাজে ঘটছে। একটি হাদিসের মধ্যে এসেছে যে এক ব্যক্তি মৃত্যু সজ্জায়, জি, খুব কিছুক্ষণ পরে তার মৃত্যু ঘটে যাবে। তো ফেরেশতারা আসছে, ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দুনিয়ায় এমন কোনো ভালো কাজ করেছো যার বিনিময়ে তুমি আসলে ভালো কিছু আশা করতে পারো? তো সে বলল, না, আমার তো এমন কোনো স্মরণে পড়ছে না যে আমি আসলে দুনিয়ায় এমন কোনো ভালো কাজ করেছি। তো বলে, না, ভালোভাবে ভেবে দেখো। সে ভালোভাবে ভেবে দেখার পর, চিন্তা করার পর বলল, হ্যাঁ, আমার কাছে তো ওই রকম কোনো ভালো কাজ নেই, তবে একটা কাজ আমি ভালো করতাম। সেটা হচ্ছে, আমি যখন কোনো পণ্য বেচাকেনা করতাম, তো মানুষের সাথে আমি খুব ভালো ব্যবহার করতাম, সুন্দর কথা বলে ভালো আচরণের মাধ্যমে আমি সেই কাজটা সম্পাদন করতাম, করার চেষ্টা করতাম। তো ফেরেশতারা সুসংবাদ দিল যে তোমার এই কাজের বিনিময়ে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তো মানুষের সাথে ভালো ব্যবহার, আপনি হয়তো ক্রেতা হন বা বিক্রেতা, আপনি যাই হন, এর কিন্তু একটা মূল্য আছে। আপনি হয়তো বলবেন যে আমি সুন্দরভাবে, সাবলীলভাবে বা নরমভাবে কথা বলে আমাকে কেউ গণ্য করে না, বা আমার কথায় কোনো জোর নাই বলে আমাকে সবাই ঠকায়। বিষয়টা কিন্তু এরকম না। দেখবেন দিন শেষে মানুষ আপনার প্রশংসায় করে, আপনি চলে যান, মানুষ আপনার জন্য যদি হাত তুলে নাও দোয়া করে, মনে মনে দোয়া করে। আর মানুষের দোয়া কিন্তু একটা প্রভাব আছে অনেক অনেক। আল্লাহ তাআলা আপনার জন্য আপনার রাস্তাকে সহজ করে দেয়। আচ্ছা, দোকানদার যদি হাসি মুখে কথা বলে, সে যদিও 2 টাকা বেশি নেয়, কিন্তু কাস্টমার তার কাছে যায়। যেমন প্রায় সময় দেখবেন অনেক দোকানদার আছে, যদি আপনি 5 টাকা কম বলেন, কোনো পণ্য কিনতে গেলেন, কোনো কিছু কিনতে গেলেন, তো অন্য দোকানদারের চেয়ে সে 5 টাকা বেশি চাইল, কিন্তু আপনি বলছেন, না ভাই, আমাকে যদি এই 5 টাকা কমে দেন তাইলে আমি নিতে পারি। বল, না ভাই, আমি 5 টাকা কমে দিতে পারবো না। ওর এই কথা, ওর মুস্কি হাসিটা অন্য দোকানের 5 টাকা কমের চেয়েও আপনি এই দোকান থেকে নেবেন। কেন? এর কথা ভাল লাগছে, এর কথা ভাল লাগছে, এবং আচার আচরণও ভাল লাগছে। তো আপনার আচার আচরণেরও বোঝা যায় যে আপনার কাছে কাস্টমার আসবে কি না পরবর্তীতে। আসলে এর জন্য আসলে ইসলামী জ্ঞান রাখাটা বড় বিষয়। আচ্ছা, এখানে ব্যবসারও কিছু সিস্টেম, এগুলো কাস্টমারের সাথে সুন্দর মতো ব্যবহার করা। যে সেলসম্যান কাস্টমারের সাথে যত ভালোভাবে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, ওই সেলসম্যানের কাছে কাস্টমার বেশি আসবে। কেননা অন্য কোথাও গিয়ে আমাকে তর্ক করতে হয়, কথা বাড়াতে হয়, এর কাছে আসলে হয় না। এই 1-2 কথার মধ্যে মুস্কি হাসি দিয়ে কাস্টমারকে জয় করে নেয়। এটা একটা সিস্টেম ব্যবসা। তবে যে বিষয়টা আমি বলছিলাম, আমরা তো ছাত্র থেকে পড়ে আসছি, আর এটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়ানো হয়েছে ব্যবসার বিষয়টাকে। জি, আমরা সেই শুরু থেকে এবং শেষ করা পর্যন্ত যে কোনো ক্লাসে ছিলাম, এই কেনা বেচার অধ্যায়টা আমাদের থাকতো। আচ্ছা, অর্থাৎ শিখার বিষয়টা, কারণ প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, এবং আমরা মানুষের সাথে কিভাবে পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিভাবে বিক্রি করব, আর যখন ক্রয় করব সেক্ষেত্রে আমরা কি কি অবলম্বন করব। এখন তো কথা হচ্ছে, আসলে আমরা জানি না ইসলাম সম্পর্কে, আর মনে করি হয়তো এই বিষয়ে ইসলাম কিছুই বলেনি, অথচ ইসলাম সম্পর্কে বিশদ আলোচনা করেছে। আপনি কিভাবে আসলে কেনা বেচা করবেন, বাইয়ে মুআজ্জাল আছে, বাইয়ে মুআজ্জাল আছে, আপনি বাইয়ে মুদারাবা আছে, খিয়ারে শর্ত আছে, খিয়ারে রুইয়া আছে। এই বিষয়গুলো যখন আসলে মানুষ জানবে, তখনই তার পক্ষে পরিপূর্ণভাবে ইসলাম যেভাবে বলে সেভাবে করতে পারবে, এবং মনোমালিন্যের যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু পরে আর থাকবে না যদি এই বিষয়গুলো জানা যায়। আর সবচেয়ে যে বিষয় হচ্ছে, আমরা কিন্তু আসলে বর্তমানেও দেখি, আমরা যারা ক্রেতা আছে তারা আসলে যে কারচুপির শিকার হয়, মাপকাঠির মধ্যে বিষয়গুলো রয়েছে, এটা শুধু আমাদের মধ্যে যে ছিল বা এই উম্মতের মধ্যে, এটা কিন্তু নয়। আর যে কোরআনের আয়াত আমরা শুরুতেই শুনেছি যে মুতাফফিফিন, এটা এই উম্মতের মধ্যে একজন ব্যক্তি এরকম করতো, তার ব্যাপারে নাজিল হয়েছে। সেটা যে এই যুগে ছিল বিষয়টা এরকম নয়, এটা অন্যান্য যুগের মধ্যেও ছিল বিষয়টা, এবং তাদেরকেও সতর্ক করা হয়েছে, এবং যারা না মেনেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আমরা যদি দেখি হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ব্যাপারে সূরা হুদের মধ্যে বিভিন্ন নবীগণকে পাঠিয়েছেন, এবং তারা তার উম্মতের মধ্যে প্রধান কাজ হিসাবে যে কাজটা করেছেন সেই কাজের বর্ণনা দেওয়া হয়েছে, এবং সেই কাজ না মানার কারণে তাদের যে শাস্তি এসেছিল সে বিষয়টাও
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। সূরা হুদের মধ্যে 6 নম্বরে গিয়ে আল্লাহ তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে নিয়ে এসেছেন, যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বান, যে মাদিয়ানবাসীদের জন্য তাদের ভাই শুআয়বকে আমি পাঠিয়েছি। তো তিনি বললেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তিনি তাকে তো আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদাইনবাসীদের জন্য পাঠিয়েছেন, এবং তিনি গিয়ে আল্লাহ তাআলার যে প্রধান যে বিষয়টা, শুধু তার ক্ষেত্রে নয়, প্রত্যেক নবীগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং পাঠানোর পর প্রথম যে হুকুম ছিল সেই হুকুমটা ছিল আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে প্রচার করা। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এবং তার সাথে কোনো শিরিক করা যাবে না। এই দাওয়াতটা প্রত্যেক নবীগণের উপর প্রথম আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা প্রধান দায়িত্ব ছিল। এর পরবর্তীতে যে কাজটা দেওয়া হতো, ওই গোত্রের উপর সবচেয়ে বেশি যে এটা প্রয়োজন মনে হতো সেই কাজের জন্য আদেশ দেওয়া হতো। তো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গোত্রের কাছে পাঠানো হয়েছে, তাদের মধ্যে এই ত্রুটিটা বেশি ছিল, তারা ওজনে কারচুপি করত, কম দিত। তো সেই ক্ষেত্রে বললেন যে ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তোমাদেরকে। অতঃপর বলেন ওয়ালা তানকুসুল মিকইয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, যে তোমরা ওজনে কারচুপি করিও না, ওজন করার ক্ষেত্রে তোমরা সঠিকভাবে ওজন করো। এই যে আয়াত নাজিল করলেন, এবং এর মাধ্যমে যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রদেরকে বললেন যে তোমরা এই কাজগুলো করিও না। এই ক্ষেত্রে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কাজের আদেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না এবং ওজনে কারচুপি করা যাবে না। আমরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও যদি দেখি, তিনি আসলে অত্যন্ত বড় মাপের একজন নবী ছিলেন। হযরত লূত আলাইহিস সালামের যে মেয়ে ছিলেন, তার নাতি হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি, তো এই কাজগুলোর জন্য আদেশ দিলেন যে তোমরা এই কাজগুলো করতে পারবে না। তখন তার গোত্র আসলে হতবাক হয়ে গেল, যে তাকে আমরা জানতাম তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ, আর তিনি এই কাজের আদেশ দিচ্ছেন, যে আমরা আমাদের বাপ দাদাকে যে কাজের উপর পেয়েছি, যে বানুয়াট খোদার ইবাদত করা, আর তাকে তো আমরা জ্ঞানী ব্যক্তি মনে করতাম। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, সেই গোত্রের লোকেরা বলতেছে আপনাকে তো আমরা আসলে অত্যন্ত জ্ঞানী মনে করতাম, কিন্তু আপনি এই কাজের আদেশ কেন দিচ্ছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আসলে আপনি ওইরকম না। আল্লাহ, আমরা আমাদের যে প্রভুদেরকে পেয়েছি, আমাদের বাপ দাদা যাদের ইবাদত করেছে, তাদের ইবাদত কি আপনি ছেড়ে দিতে বলছেন? আপনার কাছে কোনো দলিল আছে যে আমরা তাদেরকে ছেড়ে দেব? তো আর আপনি এইটাও বলছেন যে আমরা যেন আমাদের ওজন করার ক্ষেত্রে সঠিকভাবে ওজন করি, এতে তো আমাদের লোকসান হবে। আর আমরা আমাদের মালের ক্ষেত্রে আমরা যেভাবে মন চাই সেভাবে করব। পরবর্তীতে তাদের যে অবস্থা হয়েছিল সেটা খুব করুণ অবস্থা হয়েছিল। তো এই থেকে আমাদেরকে আসলে বোঝা উচিত যে আমরা আমাদেরকে যারা জ্ঞানী মনে করি, যে আমি আমার সম্পদ আমি যেভাবে মন চাই সেভাবে ব্যয় করব, আমি আমার পণ্য যেভাবে মন চাই সেভাবে আমি বিক্রি করব, বিষয়টা থেকে এরকম নয়। আপনার পণ্যের উপরে আরেকজনের হক আছে, এটা তো জানতে হবে আমাকে। যে কিনতে আসছে, যে ক্রয় করতে আসছে, সে তার হকটা তো সে বুঝে নিবে। তার হকটা যদি আপনি বুঝিয়ে না দেন, তো কাল কিয়ামতের ময়দানে দিতে হবে, দুনিয়াতে না দিলেও। আপনি হয়তো ভাবছেন যে আমি এইভাবে আমি আপনার যে পুঁজিটা বাড়িয়ে নিচ্ছি, আপনি হয়তো এই টাকার মাধ্যমে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, অথবা নিজের জীবন যাপন করবেন। তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে তো আল্লাহ তাআলা বলছেন আমি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন। তো আপনি ব্যয় করেন আর যাই করেন, যে আপনি হারাম তো আল্লাহ কবুল করেন না। অসৎ পন্থায় আপনি লাখ লাখ টাকা কামিয়েছেন এবং সেটা আপনি ব্যয় করছেন, আপনি বলছেন যে আমি যেভাবে আয় করেছি এখন আমি আমার যে আল্লাহ তাআলার রাস্তায় তো ব্যয় করে দিলাম, আমার হয়তো মাফ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। এখানে বান্দার হক ছিল, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার রাস্তায় যদি আপনি সবকিছু বিলিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার এই বস্তু কবুল করবেন না। অন্যথায় আপনি কি করবেন? আপনার জীবন পরিচালনার জন্য কি করবেন? ব্যয় করবেন। সেখানেও কি আরাম আছে? এটাই বলছেন বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলা যে তোমাদেরকে দিয়েছে, সেই দেওয়াটার মধ্যে যে পবিত্র বস্তুটা রয়েছে, সেটা যদি তোমাদের কাছে থাকে সেটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা অসৎ পন্থা অবলম্বন করে, অসৎ পন্থায় ব্যবসা করে তোমরা আয় করেছো, এর মধ্যে কোনো বরকত নাই। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম,
তোমাদের মধ্যে হালাল পন্থায় যেটা তোমরা অর্জন করেছো সেই পন্থায় তুমি যদি 2 টাকা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো, সেটার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করবেন। তোমার পরিবারের জন্য তুমি ব্যয় করবে, সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। কিন্তু হারাম পন্থায় যে তুমি অর্জন করেছো সেটার মধ্যে তুমি লাখ লাখ টাকাও যদি তুমি পরিবারের জন্য ব্যয় করো, দেখবে তার মধ্যে কোনো শান্তি নেই, হৃদয়ের প্রশান্তি যে জিনিসটা আছে সেটা কখনো হারাম উপার্জনের মাধ্যমে আপনি খুঁজে পাবেন না, আরও অশান্তি বিরাজ করবে। আর এই হারাম একদিন আপনাকে এমনভাবে ধ্বংস করবে যা আপনার চিন্তাতেও নেই। এই হারাম আপনাকে এমনভাবে ধ্বংস করবে। আর সম্পদের মধ্যে 3টা বিষয় আসলে পাওয়া যায়। এক হচ্ছে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, পরিবারের জন্য ব্যয় করি, নয়তো আমরা মারা যাই আর সন্তান সন্ততির জন্য কি করি সেটা রেখে যাই। তো বলা হয়েছে যে 3টা অবস্থার মধ্যে প্রথম 2টা তো বললাম, তৃতীয় পন্থা যেটা আপনি সন্তানদের জন্য রেখে যাবেন, এই হারাম যে রেখে গেলেন এটা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। যে আপনি 3 পন্থা থেকে, সম্পদের ক্ষেত্রে 3 পন্থা থেকে বাইরে তো আসতে পারবেন না। আপনি বলবেন যে আমি সব ব্যয় করে যাব, সব ব্যয় করবেন, কিন্তু আপনি কখনো পরিবারের শান্তি দেখতে পারবেন না। আর যদি বলেন যে আমি রেখে যাব, তাও পাবেন না। সেক্ষেত্রে আপনার জন্য এই হারাম আপনার জন্য জাহান্নামের যাওয়ার কারণ হবে। কেনা বেচায় আরো অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয় আমাদেরকে। যদি আমরা কোনো পণ্য কিনতে যাই বা কিনতে চাই, কাপড় হোক বা মোবাইল হোক বা ঘরের আসবাবপত্র হোক, যাই হোক না কেন, কেনাকাটায় যে সতর্কতা আমাদেরকে হওয়া উচিত বা হওয়া দরকার। আপনি এক দোকান থেকে সবসময় সব কিছু কিনে নেন, আপনাকে আরও 2-4 দোকান দেখা উচিত সতর্কতার জন্য, যে আমি যার থেকে সবসময় নেই সে আমার থেকে বেশি রাখে না, তো এজন্য 2-1 জায়গাতে আরও দেখা উচিত। এরপরে আপনি যে পণ্যগুলো কিনেন আশেপাশে সেগুলো যাচাই বাছাই করা উচিত, কি আমাকে 1 নম্বরটা দিচ্ছে নাকি আমাকে ঠকাচ্ছে কেউ, এটাও দেখা উচিত। এখন আপনি যেটা সবসময় ব্যবহার করে আসছেন এটার বাহিরে আপনি কিছু জানেন না, তো মনে করছেন আপনি এটাই ভালো, এমনটা নয়। আমাকে আরও কিছু দেখা দরকার, 2-1 দোকান দেখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও বটে, আপনি যে বিষয়টা বলতেছেন যে আসলে যাচাই করা বাছাই করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের মধ্যে না ঠকানো আছে না ঠকা আছে, অর্থাৎ আপনি না কাউকে ঠকাতে পারবেন না নিজে ঠকার কোনো অপশন আছে যে আমি ঠিক আছে ঠকে যাই। কারণ আপনি এর সাথে ইসলাম আপনাকে ঠকাবে না, আর ইসলাম আপনার মাধ্যমে কাউকে ঠকাবে না, আপনিও ঠকবেন না আর আপনার মাধ্যমে কেউ ঠকবেও না। এখন যদি সর্বপ্রথম আমি এটা নিয়ে নেই আমি ধোঁকা খাবো না, আমি ধোঁকা খাবো না, এজন্য আপনাকে সতর্ক হতে হবে, প্রত্যেকটা বিষয় সতর্ক হতে হবে। আমি ধোঁকা খাবো না, আর যারা বিক্রেতা আছে আমরা যদি বলি আমরা ধোঁকা দিব না। এক সাহাবী ছিল যে কেনাবেচার সময় সবসময় ঠকতো। তো একবার সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কেনাবেচা করি আমি ঠকে যাই, মানুষ আমাকে ঠকিয়ে দিই, আমি এখন কি করব? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা আনতা বায়াতা ফাকুল লা খিলাবাতা সুম্মা আনতা ফি কুল্লি সিলাতিন তাতাহা বিল খিয়ারি সালাসা লায়ালিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তুমি ক্রয় বিক্রি করবে তখন বলে দিবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি গ্রহণ করব না, এবং আমি যখন মাল ক্রয় করব 3 দিন আমার ইখতিয়ার থাকবে, 3 দিন আমার ইচ্ছা থাকবে, 3 দিন পর্যন্ত আমি মালটাকে দেখব, যদি দেখি না ঠিক আছে আমি গ্রহণ করে নেব, নতুবা পুনরায় তোমার কাছে ফেরত নিয়ে আসবো। এই কথা বলার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। তো আমরা যারা বিশেষ করে যারা ব্যবসায়িক আছে তারা মনে করে একটি কথা আছে, মানে প্রচলন আছে, টুপি পরাই দিছি, মানে ধোঁকা দিয়ে দিলাম, ঠকাই দিলাম। তো এটা আসলে করা ঠিক না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত সে ফয়সালায় যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হক সে ফিরিয়ে না দিবে। আল্লাহ, অবশ্যই। এখন সে সম্পদ দিয়ে তো কিয়ামতের ময়দানে দিতে পারবে না, হয়তো নেক দিয়ে দিতে হবে, না হয়তো তার গুনাহ নিয়ে তাকে মুক্ত করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির তাকওয়া দেখুন, কিতাবের মধ্যে বর্ণিত আছে, হযরতে হাফস বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে ব্যবসা করতেন। এক আল্লাহর ওলি অপর আল্লাহর ওলির সাথে ব্যবসা করতেন। তো বলা হচ্ছে এবং তাকে ব্যবসার মাল প্রেরণ করতেন। একবার তার নিকট কিছু কাপড় প্রেরণ করার সময় বলে দিলেন, হে হাফস, অমুক কাপড় কিছুটা ত্রুটি আছে, যদি তুমি তা বিক্রি করবে তখন ত্রুটি সম্পর্কে অবশ্যই তুমি অবহিত করে দিবে।
হযরত হাফস রহমতুল্লাহি তাআলা ব্যবসার কাপড়গুলো বিক্রি করে দিলেন এবং বিক্রি করার সময় ত্রুটি সম্পর্কে বলতে তিনি ভুলে গিয়েছেন। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কথা জানতে পারলেন সে ত্রুটিযুক্ত কাপড় বিক্রি করে দিয়েছে এবং কার কাছে বিক্রি করে দিয়েছে তাও সে জানে না, তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা সকল কাপড়ের মূল্যই তিনি সদকা করে দিলেন। অর্থাৎ তিনি তাকওয়া অবলম্বন করলেন, জানা নেই কার কাছে ওই ত্রুটিযুক্ত কাপড়টি চলে গিয়েছে, সে দুঃখায় পড়ে গিয়েছে। যদি জানা থাকতো উমুকের কাছে বিক্রি করা হয়েছে পুনরায় ফিরে নিয়ে আসতো, কিন্তু জানা নেই সে এই লাভ বা কাপড়ের সকল মূল্য তিনি সদকা করে দিলেন। তো ব্যবসা করা এবং কেনা বেচা করা, আমরা যারা ক্রয় করব ক্রয়ের ক্ষেত্রেও কিছু মাসআলা আমাদের জানা আবশ্যক। উদাহরণস্বরূপ এখন তো অ্যাভেলেবল হচ্ছে মোবাইল চুরি করে আনা হয়েছে, এখন আপনি জানেন এই মোবাইলটা চুরি, আপনি এই মোবাইলটা অল্প দামে পেলেন নিয়ে নিলেন, এটা করা যাবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানিশ তারা সারিকাতান ফাহুয়া ইয়ালামু আনহা সারিকাতুন ফাকাদ শুরিকা ফি আরিহা ওয়া ইসমিহা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে জেনে বুঝে চুরিকৃত মাল ক্রয় করে, জেনে বুঝে চুরির মাল ক্রয় করে, বলা হচ্ছে সে তার পাপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সে চুরি করে গুনাহ কামালো আর তুমি তার মাল ক্রয় করলে গুনাহ কামিয়েছে। কেন? তুমি তাকে চুরির মধ্যে সহযোগিতা করেছো, তুমি আজ তার চুরির মালকে ক্রয় করেছো, আগামীকাল সে আবার চুরি করবে, আবার চুরি করে সে আবার মাল বিক্রি করবে। এতে কিন্তু দুনিয়াবিও অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। যার মোবাইল সে যে কোনোভাবেই, এখন তো অনেক আপডেট দুনিয়া, এই চুরি মোবাইল বের করা যায়। একটা সময় সে জিডি করে, এরপরে যে সকল পন্থা আছে মোবাইল বের করে এগুলো করে, 3-4 হাত বদলিয়েও যার কাছে মোবাইল যায় একদিন না একদিন সেই মোবাইল সে খুঁজে পায়। এখন আপনি কিনেন, মানে কেনার মাধ্যমে 3-4 হাত বদল হয়েছে, লাস্টে যার কাছে গেছে তাকে গিয়ে নিয়ে আসে পুলিশ, আপনি মোবাইল চুরি করছেন। সে কিনে নিয়েছে কিন্তু বলবে চুরি করছেন, কার থেকে আপনি নিয়েছেন, খুঁজতে শেষ পর্যন্ত বের হয়েই যায়। অসংখ্য মোবাইল প্রতিদিন পুলিশ ব্যাক করছে, যাদের মোবাইল চুরিগুলো হচ্ছে না তাদের মোবাইল। তো এক তো দুনিয়াবি নুকসান, ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতে নিষেধ করছে। কাউকে এই ভুলের মধ্যে আছে এবং তাকে এটার ব্যাপারে উৎসাহ প্রদান করা হলো, আপনি চুরির মোবাইল কিনলেন বা অন্য যে কোনো জিনিস আপনি কিনলেন, তো তাকে উৎসাহ প্রদান করলেন, তাই না? এটা নিষেধ করা হয়েছে। ইসলামের মধ্যে চুরিকৃত মাল ক্রয় করা যাবে না। হয়তো অনেকের কনসেপ্ট থাকে সে চুরি করে নিয়েছে, আমি তো টাকা দিয়ে কিনছি, আমার সমস্যা কোথায়? আরে তুমি তো তাকে সহযোগিতা করছো পাপের কাজের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা সুদ গ্রহণ করে, সুদ আহার করে, তারা কিয়ামতের দিন শয়তানের আসনের মতো তারা কিয়ামতের দিন উপস্থিত হবে। কেন তারা একথা বলে? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে ব্যবসা বা সুদ এটা তো ব্যবসার মতোই। অথচ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। অথচ আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর যারা দুনিয়াবি চক্রান্তে পড়ে তারা বলছে না সুদই ব্যবসা, ব্যবসায় সুদ, দুটো একে অপরের। এই সকল বিষয় থেকে আমাদেরকে বাঁচা আমাদের জন্য খুবই জরুরি এবং অপরিহার্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদেরকে সাথে রাখবো কল SMS এর মাধ্যমে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।